হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন সময় সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। শীতকাল তো প্রায় পড়েই গেল, অগ্রহায়ণ মাস পড়ে গেছে। তো দেখো আমি কিন্তু সকাল সকাল উঠেই গেছি। আর সকাল সকাল ওঠা কিন্তু শীতকালে শরীরের পক্ষে অনেক ভালো। জানি শীতকালে সকালে একদমই উঠতে ইচ্ছা করে না, কিন্তু সকালে ওঠাটা অনেকটাই ভালো শরীরের পক্ষে। তো আমি চেষ্টা করি সকাল সকাল ওঠার। আর সকাল সকাল উঠলেই কী হয় বলো তো, সংসারের মোটামুটি সব কাজ কমপ্লিট করা যায় সময় মতো আর কি। তো আমি দেখো সকালে উঠেই আগে বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ঘর ঝাড়পোছ করা আমার হয়ে গেছে, মানে আমি উঠেছি অনেকক্ষণ, এখন 6টা থেকে শুরু করেছি, আমি উঠেছি 5:30 নাগাদ। তো আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে সকাল সকাল। আর তারপর এদিকে রান্নাঘরের গ্যাস স্ল্যাব সব মোছার পর ডাইনিং টেবিল মুছে এদিকে বাসনগুলোও মেজে নিচ্ছি। আর আমার না এই বাসন মাজাই যেন যত কুড়েমি, মানে বাসন মাজাটাই আমার ভীষণ বড় কাজ লাগে। আর বাসন মাজতে গেলেই যেন আমার যত অস্বস্তি লাগে, আমার ভালো লাগে না বাসন মাজতে। সংসারের আর সব কাজ করতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু এই বাসন মাজতে গেলে আমার ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট হলেও তো করতে হবে, তাই না? আরও এই শীতকাল পড়েছে মানে আরও বেশি কষ্ট বাসন মাজার। সমস্ত কাজ কমপ্লিট করে নিজে বসে পড়লাম একটু রোদ্রে, মানে এই ঘরের জানালা দিয়ে একটু রোদ্দুর আসে। আর রোদ্রে বসে বসে যে ডিটক্স ড্রিঙ্কটা খাই সকালে, সেটাই কিন্তু বসে বসে একটু খেয়ে নিচ্ছি। আর সকাল টাইমটাই রোদ্রে কিন্তু বেশ ভালো লাগে বসতে। তো যাই হোক, একটু খাওয়ার পর বাইরে প্রকৃতিতে একটু দেখে নিলাম। মানে সব সময় তো ইটকাট পাথরের এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি, আর বাইরে সবুজ দৃশ্য তো দেখা খুব একটা সম্ভব হয় না। তো সেটাই একটু বসে দেখে নিলাম। আর একটু সময় বসে তারপরে দিকে চলে এসেছি রান্নাবান্নার কাজে। রান্না করে নেব। ফ্রিজে মাছ ছিল, পুরো বরফ হয়ে গেছে, তো সেটাকে বার করে একটু জলে গলাতে দিলাম। আর তারপরে দিকে আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো সেই চিংড়ি মাছগুলো কিন্তু কাটতে বসে গেছি। আর আমার এমনি মাছ চিংড়ি এগুলো কাটতে অনেকটাই সময় লাগে। আর কি বলতো, মানে এইগুলো অভ্যাস থাকলে হয়তো একটু তাড়াতাড়ি হয়, সব সময় তো আর কাটি না, প্রায় সময় কেটে আনে বাজার থেকে, যার জন্য এটাই সমস্যা হয়, অনেকটা সময় লাগে কিন্তু মাছ চিংড়ি কাটতে। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছ কাটার পর ধুয়ে ধায়ে সব নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তারপর দিকে দেখো চলে এসেছি রান্নার জোগাড় করতে, মানে আনাজ টান্না যেগুলো কেটে নিতে। আর তোমরা তো জানো আমার হাজব্যান্ড কিন্তু আমার রান্নার কাজে বলো আর যে কোনো অন্যান্য অনেক কাজেই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। তো এই যে দেখো আমরা কিন্তু দুজন মিলে একসঙ্গে বসে আনাজগুলো কাটছি। ও আমাকে একটু আনাজের খোসাগুলো ছাড়িয়ে দেয়, আর আমি আনাজগুলো কেটে নিই। এতে করে কি হয়, কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। সংসারটা যেহেতু আমাদের দুজনের, তো দুজন মিলে কাজ করলে অনেকটা তাড়াতাড়ি হয় আর অনেকটা পরিশ্রমও কম হয়, তাই না? যে কোনো কাজ যদি দুজনে করে যায় তাহলে কিন্তু অনেকটাই সাহায্য হয়। আর কি বলতো, সংসারের কাজে সাহায্য করার জন্য সঠিক মনের কিন্তু সঠিক মানসিকতার মানুষের প্রয়োজন হয়, তাই না? মানসিকতাটা ঠিক থাকলে কোনো কাজই ছোট হয় না। অনেকে বলে যে ছেলে মানুষ হয়ে কি করে এইসব আনাজের খোসা ছাড়ায় বা কি করে রান্না বান্না করে। তো আমরাও তো মেয়ে হয়ে অনেকে বাইরে জব করতে যায়, অনেকে ঘরে সংসারের কাজ করি নাকি। তো এরকম অনেকের মনের উপরে সব কিছু ডিপেন্ড করে, ঘরে বাইরে দুদিকে কিন্তু সামলানো যায়। ছেলে মানুষ তো কি হয়েছে, এই সব কাজ কিন্তু করা যায়। অনেক ছেলেরা কিন্তু বড় বড় হোটেল রেস্টুরেন্টে বাইরে রান্নাবান্নাও তো করে, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার আনাজ টানাজ কেটে এদিকে জল ভরে নিয়েছি। আর এই যে শীতকাল পড়ে গেছে, ফ্যানগুলো না আমরা কি করি বলো তো, ব্লেডগুলো খুলে মেজে ঘষে তুলে রেখে দিই। আর ওই যে মোটরটা থাকে ফ্যানের, সেই মোটরটা কিন্তু আমরা প্লাস্টিকের মধ্যে রাখি যাতে না নোংরাটা পড়ে, ফ্যানের ব্লেডগুলো খুলে রাখি।
আর কি বলো তো, এখন প্রায় ঠান্ডায় তো পড়ে গেছে, আর আমার মেয়ে একটু বদমাস, মানে ও অকারণেই কিন্তু ফ্যানের সুইচ দিয়ে রাখে, মানে গরম হোক না হোক ও কিন্তু ফ্যানের সুইচটা দিয়ে রাখে, যার জন্য আজ রবিবার ছিল বলে ওর বাবাকে বললাম খুলে রাখতে, তো ও কিন্তু খুলে রেখে দিয়েছিল। আর তোমরা তো দেখো যে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক কাজেই সাহায্য করে, এই সব কাজগুলো কিন্তু আমাকে করতে হতো, সেই জায়গায় দাঁড়িয়ে দেখো ও কিন্তু আমাকে এই কাজগুলো অনেক সাহায্য করে দেয়। এখনকার দিনে দাঁড়িয়ে কেউ যদি ছেলে কিংবা মেয়েকে পার্থক্য করে তাহলে সে বড় ভুল করবে। একটা মেয়ে যা পারে একটা ছেলে কিন্তু সেটা পারে, আর একটা ছেলেও যা পারে একটা মেয়েও কিন্তু তাই পারে, তাই না? আমার গলার অবস্থা একদমই খারাপ, মানে ভয়েস ওভার দিচ্ছি হয়তো, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর অনেকবার কেটে কেটে কিন্তু ভয়েস ওভারটা দিতে হচ্ছে, মানে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো, খুব ব্যথা গলা, কথা বলার মতো অবস্থা নেই। তো যাই হোক, অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওটা করছি, আর ভিডিও এডিটিং, ভয়েস ওভার সবটাই অনেক কষ্ট করে করছি। আশা করব আমার বন্ধুরা আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। আর আজকে আমি রান্না করে নিচ্ছি পালং শাক দিয়ে ডাল। এইটা খেতে আমরা ভীষণই ভালোবাসি। মুসুর ডাল শুধু শুধু খেলে না একটু গ্যাস অম্বলের প্রবণতা থাকে, ওই জন্য কিন্তু একটু পালং শাক দিয়ে দিই, মানে মুসুর ডালে যে কোনো সবজি দিয়ে দিলে কিন্তু গ্যাস অম্বলটা আর হয় না। তো পালং শাক দিয়ে দিলে খেতেও বেশ ভালো লাগে, আর গ্যাস অম্বলও হয় না। আর মুসুর ডাল আমাদের তিনজনেরই খুব ভালো লাগে খেতে। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে মুসুর ডাল, ডিম ভাজা, লেবু হলে ওর আর কিছুই দরকার লাগে না। তো যাই হোক, মুসুর ডাল করে নিলাম। আর এদিকে ওই যে ফ্রিজে মাছগুলো রেখেছিলাম, ওগুলো কালকের মাছ, ফ্রিজে রেখেছিলাম কিছু, সেই মাছগুলোই ভেজে নেব। মানে পাঁচমিশালি মাছ আছে, খলসে মাছ আছে, পুঁটি মাছ আছে, মৌটি মাছ আছে, তারপর আমুদে না, ওই যে কি ফলুই মাছ আছে। তো যাই হোক, এরকম পাঁচমিশালি মাছ আছে, সেইগুলোই একটু ভালো করে বেশি করে তেল দিয়ে কড়া কড়া করে ভেজে নিলাম। আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, ওই চিংড়ি মাছগুলো দিয়ে কুমড়ো পুঁই শাক দিয়ে একটু চচ্চড়ি করে নেব। একটা সময় ছিল যখন রবিবার মানে কিন্তু আমাদের বাড়িতে মাটন কিংবা চিকেন, বা আমাদের বারব্রতও দেখা হতো না, ছুটির দিন হলেই কিন্তু চিকেন কিংবা মাটন হতো। তো সেটা কিন্তু আর এখন হয় না, এখন কোনো সময় সেরকমভাবে চিকেন বা মাটন বাড়িতে আসে না। আর আমি নিজে থেকেই বারণ করে দিয়েছি আনার জন্য, যেহেতু আমার হাজব্যান্ড খেতে পারে না একদমই, কোনো চিকেন স্টু বলো বা চিকেনের ঝোল কোনো কিছুই কিন্তু খেতে পারে না, সেই জন্য আমি চিকেন বা মাটন বাড়িতে আনতে একদম বারণ করে দিয়েছি। খুব ইচ্ছে হলে মাঝে মধ্যে মেয়ের জন্য অল্প একটু আনতে হয়। তো যাই হোক, রবিবার বলে যে ডাল ভাত খাচ্ছি এই নিয়ে এবার অনেকে অনেক কটাক্ষ করবে, সেটা যেন না হয়, তাই জন্য আগের থেকেই বলে দিলাম। তো আমি আমার বন্ধুদেরকে বলছি না, অনেক মানুষ আছে এরকম অল্প তেল মশলা খায় বলেও কটাক্ষ করেছে, মানে হিন্দুরা কিপ্টে এই ধরনের কথাও বলেছে, তাই জন্য কথাটা বললাম। তো আমার বন্ধুরা কিন্তু কেউ গায়ে মেখে না কথাগুলো। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তারা প্লিজ একটা করে লাইক দিও আমার ভিডিওতে, আর তোমরা লাইক দিলে কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটাকে দেখছো প্লিজ একটা করে কমেন্টসে জানিও। কে কোথা থেকে দেখছো ভিডিওটা জানলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে এদিকে কিচেনও ক্লিন করে এসেছি। আসার পর কয়েকটা জামা কাপড় কাল কাচা হয়েছিল, সেইগুলো সময়ের অভাবে ভাঁজ করা হয়নি, তো সেইগুলো কিন্তু ভাঁজ করে জায়গা মতো সব রেখে দিচ্ছি। আর সময়ের কাজ সময়ে না করলে কিন্তু কাজের প্রেশার অনেকটাই বেড়ে যায়। অল্প কয়েকটা জামা কাপড় কাল কাচা হয়েছিল, তার উপরে আবার আজকে সকালেও কেচে তার উপরে বোঝা হয়ে গেছে, মানে জামা কাপড়ের পাহাড় জমে গেছিলো। সময়ের কাজ কালকে তো করিনি, ওই জন্য আজকে আমার অনেকক্ষণ ধরে জামা কাপড়গুলো ভাঁজ করতে হয়েছিল। আর তারপরে এই যে বেসিনটা বেশ নোংরা হয়েছে, তো বেসিনটাকে একটু হারপিক দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
আর এটা খুবই প্রয়োজনীয় জিনিস। ঘরের মধ্যে হাত মুখ ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজ প্রায় বেসিনে করতে হয়। তো এই বেসিনটা কিন্তু অপরিষ্কার হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো প্রয়োজনীয় জিনিস কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভালোবাসি। বেসিনটাকে ক্লিন করার পর সোজা চলে গেছিলাম স্নান করতে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।